হ্যালো গাইস, দেখো আমি এখন বানাচ্ছি মসুর ডালের বড়া। মসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো, ওই জন্য এখন বানিয়ে নিচ্ছি মসুর ডালের বড়া। মসুর ডালটাকে পেস্ট করে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে মসুর ডালের বড়াটা ভেজে নিচ্ছি। চলো দেখতে থাকো আমি কিভাবে। হ্যালো গাইস, আমি এখন বানাচ্ছি মসুর ডালের বড়া। চলো মসুর ডালগুলো বড়াগুলো দিয়ে দিয়েছি, এখন মসুর ডালের বড়া বানাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে মসুর ডালের বড়া দিয়ে তরকারি বানাই। যা যা উপকরণ লাগছে মসুর ডাল বড়া বানানো, মসুর ডালের বড়া তরকারি বানানোর জন্য যা যা উপকরণ লাগছে, এটা টমেটো গুঁড়ো করে আছে, এটা আদা জিরে, তারপর ধনিয়া পেস্ট, তারপরে এটা হলো পেঁয়াজ, আর এটা আলুগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, আলু ভাজা এবার তুলে নেব। শুকনো লঙ্কা জিরা, তারপর তোমার তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এবার একটু ভাজা হবে, পেঁয়াজটা একটু ফ্রাই হবে। ভাজা পেঁয়াজের মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে লবণ, স্বাদ মতো লবণ, লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আদা জিরে ধনিয়া পেস্ট, দিয়ে এবার মশলাটা কষবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা যাতে ধরে না যায় তার জন্য একটু কষিয়ে নেব ভালোভাবে। দিয়ে দিলাম, আলু দিয়ে মশলাটা নাড়াচাড়া করছি। এরপর জল দিয়ে দেব, জল দিয়ে ফুটে গেলে বড়াগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি মশলার মধ্যে, এবার ফুটলে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো আমি দিয়ে দিলাম, এবারে খানিকক্ষণ ফুটলে তরকারি রেডি হয়ে যাবে। মসুর ডালের বড়া দিয়ে আলুর তরকারি। তোমরা সবাই খেতে পারো এরকম ভাবে বানিয়ে, অল্প টাইমের মধ্যে। এটা কিন্তু খুব ভালো এবং টেস্টি হবে। তরকারিটা নামাবো, চলো দেখতে থাকো তরকারিটা কেমন হয়। তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো খুব সহজে।